বন্ধুরা, সামনের টেস্ট সিরিজ যেন এক রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্র। একদিকে আছে বাংলাদেশ, যারা সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে নিজেদেরকে প্রমাণ করেছে। অন্যদিকে ভারত, টেস্ট ক্রিকেটে এক মুকুটহীন রাজা, যাদের যে কোনো জায়গায় হারানো যেন এক অসম্ভব কাজ। তবে রোহিত শর্মার সাম্প্রতিক মন্তব্য যেন একটি রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কি সত্যিই বাংলাদেশকে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন, নাকি এর পেছনে আছে কোনো কৌশলী ফাঁদ? ভারতীয় অধিনায়কের এই মন্তব্য কি বাংলাদেশ খেলোয়াড়দের উপর মানসিক চাপ বাড়াবে? বাংলাদেশ কি ইতিহাস রচনা করতে পারবে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই মিস করবেন না। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আর ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সবসময় পাবেন ক্রিকেটের নতুন নতুন খবর, বিশ্লেষণ, আরও অনেক কিছু। ভারত এবং বাংলাদেশ, এই দুই দলের মধ্যেকার টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশ যেখানে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে, সেখানে ভারতও সাম্প্রতিক সময়ে তাদের অপ্রতিরোধ্য শক্তি দেখিয়েছে। এই অবস্থায় যখন দুই দল মুখোমুখি হতে চলেছে, তখন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য পুরো সিরিজের আকর্ষণ দ্বিগুণ করে তুলেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত শর্মা কিছুটা মজার সুরে বলেছেন, সবাই ভারতকে হারাতে চায়, ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, ওদের মজা নিতে দিন, কিন্তু মজার মধ্যে ছিল একটি সূক্ষ্ম সতর্কবার্তা। তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য কথার নয়, মাঠের পারফরমেন্সের মাধ্যমে জবাব দেওয়া। যখন ইংল্যান্ড আমাদের বিপক্ষে সিরিজ খেলতে এসেছিল, তখনও অনেক কথা হয়েছিল, কিন্তু আমরা মনোযোগ হারাইনি। মাঠের খেলাতে সব উত্তর দিয়েছি। এবারও আমাদের লক্ষ্য সেটাই, সেরা ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা। এখানে রোহিত শর্মার আত্মবিশ্বাস এবং ভারতের টেস্ট ক্রিকেটে তাদের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানেন যে ভারতীয় দল মাঠের পারফরমেন্সে বিশ্বাসী, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। রোহিত এও জানিয়েছেন এই সিরিজ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে প্রতিটা ম্যাচে জিততে হবে, এবং এই সিরিজের পরেই ভারতকে মোকাবিলা করতে হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। তাহলে কি রোহিতের এই মন্তব্য শুধুই একজন আত্মবিশ্বাসী অধিনায়কের কথা, নাকি এর পিছনে আছে বাংলাদেশের জন্য একটি সুপ্ত সতর্কবার্তা? অনেকে মনে করছেন রোহিত শর্মা এই মন্তব্যের মাধ্যমে বাংলাদেশকে মানসিক চাপে রাখতে চাইছেন, কারণ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি মানসিক চাপ সামলানো বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। পাকিস্তানের বিপক্ষে তাদের সাম্প্রতিক সাফল্য দলকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সাকিবুল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ভারতের বিপক্ষে এবার ইতিহাস রচনা করতে চাইছেন। সুনীল গাভাস্কার থেকে শুরু করে বিশ্লেষক হর্ষ ভাগলেও বলেছেন, এবার বাংলাদেশের দলকে হালকাভাবে নিলে ভারত ভুল করবে। তবে রোহিত শর্মা জানেন কিভাবে মানসিক চাপ সামলাতে হয়। তিনি বারবার বলেছেন, তাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা এবং মাঠের পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া। রোহিতের মতো অভিজ্ঞ অধিনায়কের এই মন্তব্য অবশ্যই একটি সুনির্দিষ্ট কৌশল। তিনি জানেন মাঠের পারফরমেন্সই সব কিছু নির্ধারণ করবে, আর বাংলাদেশের জন্য ভারতের মাটিতে জয় তুলে নেওয়া সহজ হবে না। তাহলে কি এই সিরিজে নতুন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশ কি পারবে রোহিত শর্মার ভারতকে চ্যালেঞ্জ জানাতে, নাকি রোহিতের নেতৃত্বে ভারতীয় আবার দাপট দেখাবে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে রোহিত শর্মার কথাগুলো থেকে স্পষ্ট যে ভারত কোনোভাবেই এই সিরিজে ছাড় দিতে রাজি নয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, রোহিত শর্মার বক্তব্য কি শুধু আত্মবিশ্বাসের প্রকাশ, নাকি এটি বাংলাদেশের জন্য এক প্রকার সতর্কবার্তা? আপনার মতামত কমেন্টে জানান। সঙ্গে থাকুন।